আজকের ভিডিওতে জানতে পারবেন একটি মাইক্রো ওভেনের বিভিন্ন পার্টস কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। টেস্ট করার আগে আমরা আমাদের টেস্ট ল্যাম্পটি চেক করে নিচ্ছি। এর দুটি প্রান্ত শর্ট করলেই এলইডি বাতি জ্বলে উঠবে। এখন আমরা একটা ম্যাগনেট্রন চেক করব। ম্যাগনেট্রনের দুটি পা থাকে, এটি মূলত কয়েলের দুটি পা। কয়েলে লাইন শো করছে, তার মানে কয়েলটি ঠিক আছে। কয়েলের সঙ্গে বডির কোনো কানেকশন নেই, তার মানে আপনার কয়েলের সঙ্গে আপনার বডির কোনো কানেকশন নেই, অর্থাৎ ম্যাগনেট্রনটি ভালো আছে। বাজারে বিভিন্ন ধরনের ম্যাগনেট্রন পাওয়া যায়, এটি আপনার টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করে কিনে নিতে পারেন। এখন আমরা আরেকটি ম্যাগনেট্রন দেখব। আমাদের মিটারটি নিয়ে নিচ্ছি। এর কন্টিনিউটি ভালো দেখাচ্ছে, তবে এটি বডি শর্ট। কয়েলের সঙ্গে দুটি পায়ে বডি শর্ট, যে কারণে এটির কয়েল শর্ট, এটি ব্যবহার করা যাবে না। এটি মূলত একটি নষ্ট ম্যাগনেট্রন। এরপর নিচ্ছি, এটাকে বলা হয় হাই ভোল্টেজ প্রোটেক্টর। আমরা এটাকে চেক করব। যদি এটি কন্টিনিউটি দেখায় তবে এটি ভালো, এটি কন্টিনিউটি দেখাচ্ছে না, তার মানে এটি ভালো নয়। আমরা আরেকটি টেস্ট করব, দেখি এটিতে কন্টিনিউটি দেখায় কিনা। হ্যাঁ, এটিতে কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে এটি ভালো। এরপর আমরা রেকটিফায়ার চেক করব, এটাকে ডায়োডও বলা হয়। এখন দেখব এটা অনেক রেজিস্ট্যান্স বেশি হয়, যেই কারণে আমাদের টেস্ট ল্যাম্পের এলইডি বাতি জ্বলবে না। যদি জ্বলে ওঠে তাহলে আমাদের ডায়োডটি শর্ট বা নষ্ট। তো দেখি আমরা চেক করে। এটিতে আমরা যখন টেস্ট ল্যাম্প সংযোগ করছি, এলইডি জ্বলছে না। এটি ফরওয়ার্ড এবং রিভার্স দুইভাবেই কানেকশন করে দেখতে হবে। না, চলছে না, তার মানে এই রেকটিফায়ার বা ডায়োডটি ভালো আছে। এখন আমরা আরেকটি ডায়োড নিচ্ছি। এই ডায়োডে ধরার পরে দেখলাম আমরা যে রেড লাইট জ্বলে উঠছে, মানে কন্টিনিউটি শো করছে, তার মানে এটি খারাপ। এই পার্টসগুলোর যে কোনো একটি নষ্ট হলে আপনার ওভেন গরম হবে না। মাইক্রো ওভেনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে প্রায় 2100 ভোল্টের উপরে থাকে, তাই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কাজটা করাবেন। নিজে নিজে কাজ করে কোনো বিপদে পড়লে আমরা দায়ী নই। আপনার সার্ভিসটি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের আছে 16 থেকে 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান। ঢাকা সিটির যে কোনো প্রান্তে আমাদের হোম সার্ভিস চালু আছে। এখন আমরা হাই ভোল্টেজ ক্যাপাসিটরটি চেক করব। ক্যাপাসিটরের দুটি পা থাকে, এর কোনো নেগেটিভ পজিটিভ নেই।
এখন আমরা টেস্ট ল্যাম্প ধরবো, ধরলে হালকা বাতি জ্বলে নিভে যাবে, তাহলে বুঝতে হবে আমাদের ক্যাপাসিটিটি ভালো আছে। এই যে জ্বলে উঠলো, মানে ভালো আছে। এবার আবার ঘোরায় ধরতে হবে, দেখি এবার জ্বলে কিনা। এই যে দেখবো এখন জ্বলে উঠবে, এই যে জ্বলে উঠলো। সরি, আবার ঘোরায় ধরছি, দেখি। এই যে ঘোরায় ধরলাম, হালকা জ্বলে উঠলো, তার মানে ক্যাপাসিটিটি ওকে আছে। এবং ক্যাপাসিটরের যে দুটি পা আছে, দুটি পার সঙ্গে বডিতে দেখতে হবে বডিতে কোনো লাইন শো করে কিনা। যদি বডিতে লাইন শো করে তাহলে ক্যাপাসিটিটা খারাপ হতো, যেহেতু এটি শো করছে না তার মানে এটা সম্পূর্ণ ওকে আছে। তো এখন আমরা আরেকটা ক্যাপাসিটার চেক করব। এটাই দেখি, এটা দু পায়ে ধরলাম, কন্টিনিউটি শো করছে, তার মানে এই ক্যাপাসিটরটি শর্ট। এখন দেখি বডি শর্ট শো করে কিনা, সেটাও আমরা দেখব। এটির বডিতেও শর্ট শো করছে, তার মানে আমাদের এই ক্যাপাসিটিটিও খারাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি আমাদের জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।